বিনা তেলে যে এই রকম তালের বড়া তৈরি হয়ে যাবে আপনারা একবার না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর সবগুলো বড়াই কিন্তু হবে একদমই নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তালের বড়াটা করার জন্যে আমি এখানে একটা এই রকম সাইজের বড় তাল নিয়ে নিয়েছি। এই তালটা কিন্তু একদমই গাছ পাকা তাল, ওই যে ওই গাছ থেকে তালটা পড়েছিল। এই তালটা কিন্তু কালো তাল, লাল নয়। এক একটা তাল আছে কিন্তু লাল হয়, কিন্তু এটা একটু কালো তাল। তো কালো তালগুলো কিন্তু খুব মিষ্টি হয়। তালটা আমি খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এবার তালের এই মুখটা প্রথমে ছাড়িয়ে নেব। এই যে দেখুন, একদমই পাকা তাল, সেই জন্য কিন্তু তালের মুখটা খুব সহজেই ছেড়ে গেল। আর দেখুন তালটা কত সুন্দর, মুখটা খুলতেই কিন্তু তালের খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। প্রথমে তালের খোলাগুলো ছাড়িয়ে নেব এক এক করে। তো তালটা আমি পুরোটা ছাড়িয়ে নিয়েছি। এবার তালের আঁটিগুলোকে ভাগ করে নেব। আঁটিগুলোর মধ্যে এবারে আমি অল্প করে একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে এই আঁটিগুলোকে খুব ভালোভাবে এইভাবে একটু চটকে নেব। তালটাকে খুব ভালোভাবে আমি জল দিয়ে দিয়ে একটু চটকে নিয়েছি। এইভাবে চটকে নিলে কিন্তু তালের নদ বের করতে কিন্তু খুব সুবিধা হয়। এইরকমই একটা স্টিলের ধারকানা থালা নিয়ে নিয়েছি। আর আজকে আমি এই স্টিলের থালার মধ্যেই তালের নদগুলো বার করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো রকমের ঝুড়ি কিংবা তালের নদ ছানার যে জিনিস পাওয়া যায় সেটা দিয়েও তালের নদ বের করে নিতে পারে। তা আমি এইভাবে তালের নদটা বের করে নেব। এই যে দেখুন, খুব সহজে কিন্তু নদ বার হয়ে যাচ্ছে। তো তালের নদগুলো আমি বের করে নিয়েছি। আর এই নদের মধ্যে কিন্তু অল্প অল্প এরকম ছিবড়ে আছে। তো সেই জন্য আমি একটা জাল নিয়ে নিয়েছি। তো এই জালের মধ্যে নদগুলো সব তুলে নেব। এবারে খুব ভালোভাবে এই নদটাকে বের করে নেব। এই যে দেখুন কতগুলো ছিবড়ে বেরিয়েছে। তো গ্যাসে একটা আমি এখন কড়া বসিয়ে দিয়েছি। আর এখন কড়াটার মধ্যে দিয়ে দেব এই বাটির 2 বাটি ময়দা। তো 2 বাটি ময়দা আমি দিয়ে দিলাম। এবার ময়দাটাকে খুব ভালোভাবে একটুখানি ভেজে নেব, যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। ময়দাটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ময়দাটা নামিয়ে নেব। আর ওই একই বাটির মাপ করে দিয়ে দেবো হাফ বাটি সুজি। তো সুজিটাকেও একটু ভালোভাবে ভেজে নেব। তো সুজিটাও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার সুজিটাকেও নামিয়ে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সেই একই বাটি মাপ করে তালের যে পাল্পটা বের করেছিলাম, সেই তালের পাল্প। এখানে আমি 2 বাটি তালের পাল্প দিয়ে দিচ্ছি। তালের পাল্পটা খুব ভালোভাবে একবার আমি ফুটিয়ে নেব। তালের পাল্পটা কিন্তু আমি খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই একই বাটিরই মাপ করে হাফ বাটির থেকে একটু বেশি চিনি। তো চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে গলিয়ে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। আমি এখানে কিছুটা মৌরি হাত দিয়ে ভেঙে নিয়েছি। তো এটাকেও দিয়ে দিচ্ছি। মৌরি দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় এই তালের বড়াটা। সামান্য কিছুটা নুন নিয়েছি, নুন দিয়ে দেবো। যে কোনো মিষ্টি খাবারে কিন্তু নুন দিলে খুব সুন্দর লাগে খেতে। আর এখন দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। আর তালের পাল্পটাও পাতলা হয়ে গেছে। চিনিটা কিন্তু গলিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
আর এখন আমি এই যে সুজি আর যে ময়দাটা ভেজে রেখেছিলাম হালকা করে, সেটাকে দিয়ে দেবো অল্প অল্প করে আর নাড়তে থাকবো। তো এবার খুব ভালোভাবে এটা এইভাবে মিশিয়ে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নেব। এই যে দেখুন, নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা একদমই একটা ডোয়ের মতো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। ডোটাকে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নেব। তো আমি এই তালটাকে হাত দিয়ে আরও একবার খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন দেখুন কত সুন্দর মসৃণ হয়ে গেছে আর এইরকম নরমও হয়েছে। তো এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে তো এইভাবে হাত দিয়ে শেপ দিয়ে নিয়েছি বড়ার মতো করে। তো এইভাবে সবগুলো আমি করে নেব। এই যে দেখুন, আমি তালের বড়াগুলো তৈরি করে নিয়েছি আর এইরকমই রেখেছি তালের বড়াগুলো। তো সবগুলো হয়ে গ্যাসে এখন আমি এরকম একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল। জলটা দেখুন ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি এরকম ছিদ্র করা একটা গামলা নিয়ে নিয়েছি আর এর উপরে আমি এই তালের বড়াগুলোকে একটা একটা করে বসিয়ে দেব। তো সবগুলো আমি দিয়ে দিয়েছি। তো সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছি আর এখন উপর থেকে একটা থালা নিয়ে এইভাবে চাপা দিয়ে 10 মিনিট একটু ভাপিয়ে নেব। 10 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি এটাকে খুলে দেখে নিচ্ছি। দেখুন বড়াগুলো কিন্তু ফুলে কত বড় বড় হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, কারণ এই বড়াগুলো কিন্তু আমার হয়ে গেছে। এই যে দেখুন বড়াগুলো আমার সব হয়ে গেছে আর আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, আর খেতেও হয় কিন্তু অসম্ভব সুন্দর। কোনো রকম তেল ছাড়া কিন্তু এই বড়াটা তৈরি হয়ে যায়। দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে, এতটা সুন্দর হয়। আর তেল ছাড়া যে এই রকমভাবে তালের বড়া তৈরি করা যায়, আপনারা একবার না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।